যে যদি ব্যবসার মালিক মারা যান অথবা শেয়ার হস্তান্তর হয়, সেক্ষেত্রে কোম্পানির ট্যাক্স রেসপন্সিবিলিটি বা আইনি দায়বদ্ধতায় কি কোনো পরিবর্তন আসে? ধন্যবাদ উদ্যোক্তা ভাই এবং বোন যিনি প্রশ্নটি করেছেন। এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটি কালে ভদ্রে ঘটে, কিন্তু যখন ঘটে তখন খুব কি বলে, এটা খুব গুরুত্বপূর্ণ একটি ইস্যু হিসেবে বহন করে, যাদের সাথে ঘটে বা যেসব পার্টনারদের সাথে ঘটে। প্রশ্নটি যদি আমরা আবার একটু রিকল করি, সেটা হলো যে ব্যবসায়ের যদি মালিকানা বা মালিক যিনি আছেন, ওনার যিনি আছেন, উনি যদি মারা যান বা শেয়ার হস্তান্তর হয় বা শেয়ার বিক্রি করে দিয়েছে, তো তাহলে কোম্পানির ট্যাক্স রেসপন্সিবিলিটি কি কোনো পরিবর্তন হয় কিনা? এক্ষেত্রে আমি কিছু পার্সোনালি অ্যাড করব। প্রথমে এই প্রশ্নটির উত্তর দিয়ে নিচ্ছি। মালিক যদি মারা যান, এখন এখানে উল্লেখ করা হয় না এটা কি কোম্পানিটা সোল এস্টাবলিশমেন্ট ছিল, নাকি পার্টনারশিপ কোম্পানি ছিল, নাকি এটা এলএলসি ছিল। যেহেতু এটা উল্লেখ করা হয়নি, সেহেতু আমি সব পরিসরেই বিষয়টাকে আলোচনা করছি। একটু বড় হবে, তবে উদ্যোক্তা ভাই বোন আপনারা এটা শুনে রাখবেন। এই উত্তরটি খুব গুরুত্বপূর্ণ হবে এবং আপনারা এটা মনে রাখবেন এবং সেভাবে অ্যাক্ট করাটা প্রত্যেকটা উদ্যোক্তা ভাই বোন যারা আছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ। প্রাকৃতিক নিয়ম অনুসারেই আমরা একসময় মারা যাব, সবাই মারা যাব। তো এটাকে যদি স্বাভাবিকভাবে নিয়ে পরবর্তী করণীয় কাজটাকে আমরা এখনই করে রাখি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। পরবর্তী আমরা মারা যাওয়ার পরে বা উদ্যোক্তা কোনো ভাই বোন মারা যাওয়ার পরবর্তীতে তার সাকসেসর যারা আছেন বা তার উত্তরসূরিরা যে ধরনের জটিলতা ভোগ করেন, শুধু তারা না, তার সাথে তার পার্টনাররা যারা আছেন যে জটিলতার মধ্যে দিয়ে যান, বা হঠাৎ করে উনি যদি একা হন, তার এমপ্লয়িরা যে ধরনের জটিলতার মধ্যে দিয়ে যান, এই জটিলতাগুলো এড়ানো যাবে। তো প্রথমে আমরা ধরে নিই এটা সোল এস্টাবলিশমেন্ট একটা কোম্পানি। যদি একক মালিকানার কোম্পানি হয়, আমরা জানি সোল এস্টাবলিশমেন্ট কোম্পানিগুলো আসলে আলাদা কোনো এন্টিটি থাকে না। আমরা তো জুরিডিক্যাল পার্সন আর ন্যাচারাল পার্সন হিসেবে বিষয়টাকে জানি। আমি একটু খুব জার্গন টাইপ শব্দ বলবো না, বাট বোঝানোর জন্য, ন্যাচারাল পার্সন হলো আমরা, অর্থাৎ মানুষ। আর জুরিডিক্যাল পার্সন হলো কোনো আইনের মাধ্যমে তাকে একটা সত্তা দেওয়া হয়েছে। যেমন পার্টনারশিপ কোম্পানি, এলএলসি কোম্পানি, এই কোম্পানিগুলোর কিন্তু নিজস্ব একটা সত্তা আছে। তো যদি এটা এলএলসি কোম্পানি বা পার্টনারশিপ কোম্পানি হয়, মালিক মারা গেলেও কোম্পানির আইনে কোনো প্রবলেম হয় না, কোম্পানি তার মতো জীবিত থাকে। কিন্তু তারপরে অনেক ধরনের প্রবলেম হয় যদি পাওয়ার অফ অ্যাটর্নি না দেওয়া হয়, অথরিটিতে, অথরাইজেশনে, অনেক ধরনের জটিলতার মধ্যে দিয়ে যেতে হয় তারপরও। আচ্ছা, আর যদি সোল এস্টাবলিশমেন্ট কোম্পানি হয়, তাহলে তো এটা ন্যাচারাল পার্সন। সোল এস্টাবলিশমেন্ট কোম্পানি নিজস্ব কোনো সত্তা থাকে না, মালিকের সত্তায় সে অস্তিত্ব ধারণ করে। মালিক মারা গেলে কোম্পানিও মারা যায়, মালিকের নামেই টিআরএন হয়, মালিকের নামেই সবকিছু হয়, ওনারের নামেই সবকিছু হয় এবং ঘটে। তো এই ক্ষেত্রে আমাদেরকে সোল এস্টাবলিশমেন্ট কোম্পানি যদি হয়ে থাকে আপনার এটা, তাহলে তো কি হলো যে আপনি মারা গিয়েছেন, আল্লাহ মাফ করুক, যে যিনি মারা গিয়েছেন আর কি, যিনি মারা যাওয়ার সাথে সাথেই তার রেসপন্সিবিলিটি যেমন শেষ, ট্যাক্স রেসপন্সিবিলিটি শেষ, ওখানেই সীমাবদ্ধ। এটাই সোল এস্টাবলিশমেন্ট কোম্পানির নিয়ম। এখন পরবর্তীতে কি করতে হবে, তার সাকসেসর বা তার যদি এমপ্লয়িরা থাকে, এটা ভ্যাট ডি রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করবেন এবং সেইখানে কারণ হিসেবে দিয়ে দিবেন ডেথ অফ ওনার, এবং ডেথ সার্টিফিকেটটা অ্যাটাচ করে দেবেন, এটা ডি রেজিস্ট্রেশন হয়ে যাবে। বাট মারা যাওয়ার দিন পর্যন্ত যে রেসপন্সিবিলিটি বা যে লাইবিলিটি, ট্যাক্স লাইবিলিটি ছিল, সেটা পরিশোধ করে দিতে হবে। এটা সোল এস্টাবলিশমেন্টের ক্ষেত্রে। আর যদি এটা পার্টনারশিপ বা ওনারশিপ হয়, যাদের লিগাল এক্সিস্টেন্স আছে, জুরিডিক্যাল পার্সন, তাহলে সেই ক্ষেত্রে তো আলটিমেটলি আপনার কোম্পানি চলতে থাকবে। এখানে পাওয়ার অফ অ্যাটর্নির পরিবর্তন হতে পারে, অথরাইজ সিগনেটরির পরিবর্তন হবে। মালিক যদি নিজে অথরাইজ সিগনেটরি থাকেন, তাহলে এটার পরিবর্তন ঘটাতে হবে। তো এই হচ্ছে আসলে মূল বিষয়গুলো। তাহলে আমরা কি বুঝলাম আপনার প্রশ্ন থেকে? সোল এস্টাবলিশমেন্ট হলে আপনার ট্যাক্স রেসপন্সিবিলিটি ওই দিন পর্যন্তই থাকবে যেদিন পর্যন্ত জীবিত থাকবে ওনার। আর যদি পার্টনারশিপ বা এটা আপনার এলএলসি কোম্পানি হয়, তাহলে আপনার ট্যাক্স রেসপন্সিবিলিটি কোম্পানির উপর বর্তায়। এটা যদি এখানে পার্টনার্স বা ওনার মৃত্যুবরণও ঘটে, কোম্পানি যেহেতু নিজের সত্তায় এটি পরিচালিত হতে পারে, কোম্পানি যতদিন পর্যন্ত জীবিত থাকবে ততদিন পর্যন্ত এটার লায়াবিলিটি হোক আর এটার রিফান্ড হোক, যেভাবেই ভ্যাটের নিয়ম অনুসারে চলতে থাকবে, স্বয়ংক্রিয়ভাবেই চলতে থাকবে। আশা করি সহজভাবে প্রশ্নটি বোঝা গিয়েছে। ধন্যবাদ।